अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে মিশ্র বাবু, আপনি এখানে? বসো ত্রিপাঠী, বসো। ত্রিপাঠী, তোমার অফিসে বসে বসে 1 ঘন্টা অপেক্ষা করার পরে আমি ভাবলাম তোমার সঙ্গে তোমার বাড়িতে এসেই বরং দেখা করে নি। সেই জন্য আমি সোজা এখানে চলে এলাম। মিশ্র বাবু, একটা মিটিংয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম আমি। ভালোই হয়েছে আপনি এখানে চলে এসেছেন। মিশ্র বাবু, এই যে ব্যাপারটা না, সারা শহরে হু হু করে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকের কাছে খবর আছে যে আপনি এখন আর এই কোম্পানির মালিক নন। সেই জন্যই তো তোমার কাছে এসেছি আমি আইনত আমার কোম্পানি আবার ফিরে পেতে চাই। মিশ্র বাবু, আপনার এই যে কেসটা না ভীষণই দুর্বল, কারণ আপনি নিজেই আপনার সব প্রপার্টি ট্রান্সফার করেছেন। আমি আপনার এই কেসটা লড়তে পারবো না। হ্যাঁ, আপনার সাথে আমার পুরনো ভালো সম্পর্ক, তাই খেয়ে পড়ে যাতে বাঁচেন তার জন্য আমি কাউকে বলে লোনের বন্দোবস্ত করতে পারি। আরে আমার টাকায় বাহালুতি করে এখন আমাকেই গরম দেখাচ্ছিস? এভাবে কথা বলার সাহস কি করে হয়? ছাড়ুন আমাকে, ভুল করছেন আপনি। আরে গুড্ডু দাদা, আপনি কেন এত উত্তেজিত হচ্ছেন? এই শহরে উকিলের অভাব আছে নাকি? ছাড়ো আমাকে। গুড্ডু দাদা, কি ব্যাপার রে ললিতা, কিছু জানতে পারলি? বাবা জীবন এখন কোথায় আছে? হ্যাঁ মা, লাকি ভিকিকে পাঠিয়েছি, ওরা নিশ্চয়ই ঠিক খোঁজ নেবে। হ্যালো হ্যালো ম্যাডাম, আপনি যেরকম বলে দিয়েছিলেন সেরকমই করেছি। গুড্ডু বাবু আমার এখানেই এসেছিলেন, আমাকে অফিসে গিয়ে না খুঁজে পেয়ে সোজা এখানেই চলে এসেছে আমার বাড়িতে। ওনার দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে ম্যাডাম, রাগের মাথায় আমার কলার ধরে নিয়েছিলেন। অনেক কষ্ট করে নিজের প্রাণ বাঁচিয়েছি ম্যাডাম। খুব ভালো খবর দিলেন আপনি উকিল বাবু, মন ভালো করে দিলেন, থ্যাংক ইউ। এরপর বলুন আমায় কি করতে হবে? একটু ধৈর্য ধরুন উকিল বাবু, সময় হলে আমি আপনাকে সব বলে দেব এরপর কি করতে হবে, ঠিক আছে? ওকে ম্যাডাম, ঠিক আছে। মা, গুড্ডু ওর বিজনেস আর প্রপার্টি আবার ফিরে পাওয়ার জন্য জল ছাড়া মাছের মতো ছটফট করছে। দেখে নিও, খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে ওর ললিতার কাছে আবার ফিরে আসবে, সত্যি। মা, আইসক্রিমওয়ালা, আমি আইসক্রিম খাবো। যা গিয়ে খেয়ে আয়, আর মুস্কানের জন্য একটা কিনে নিস। এই নে। কি নিয়ে এত আনন্দ করছো? উনি এই পাড়ায় ফিরেছেন বলে? হ্যাঁ, ওনাকে দেখে এই পাড়ার সব পুরুষরা নিশ্চয়ই খুশি হবেন। বেচারা সবাই খুব কষ্ট পেয়েছে ওনাকে ছাড়া, আর ওনারও নিশ্চয়ই ভালো লাগেনি বাকিদের ছাড়া। এত নোংরা কথা কেন বলছেন আপনি? আপনার যা মুখে আসছে আপনি তাই বলে যাচ্ছেন। লজ্জা লাগা উচিত তোমার সবিতা, ওনাকে দিদির চোখে দেখি আমি। এই শোনো, তুমি চুপ করো। এই নোংরা মহিলাটা পাড়ার সব পুরুষদের ফাঁসানোর জন্য আবার এখানে চলে এসেছে। সংসার চালানোর জন্য কিছু না কিছু তো করতেই হবে ওনাকে। এসব কি কথা বলছেন আপনি? কি ধরনের অভদ্রতা এটা? একজন মহিলা হয়ে মহিলাকে অসম্মান করছেন। আমার সহ্যের সীমা পেরিয়ে যাওয়ার আগে চলে যান এখান থেকে।
একটা কথা প্রচলিত আছে, যেমন কর্ম তেমন ফল। অনেকদিন ধরে তুমি অনেক কিছু করছিলে, আজকে বুঝতে পেরেছো তো? এখন বলো তুমি। একটা কথা বলবো মাসিমা, ভাঙবেন তবু মচকাবেন না। আপনার ছেলে তো আপনাকে ছেড়ে চলেই গেছে, ক্ষমতা তো আর আপনার নেই, তাহলে কার ক্ষমতায় এত কথা বলছেন মাসিমা? সেই ছেলের সম্পর্কেই বলছি যে ফিরে এসেছে। ও হচ্ছে আমার ছেলে, আমার গুড্ডু, আমার বৌমার স্বামী হয়। আর আমরা সবাই একসাথে আছি, বুঝেছো? এইবার বলো কি বলবে। আর যদি তুমি আমার বৌমাকে কোনো উল্টো পাল্টা কথা বলেছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। হ্যাঁ, ছেড়ে দিন না মা, এসব কথা শোনা তো আমার অভ্যেস হয়ে গেছে। চল রেটিয়া। তুমি এখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা বলো। ভুলটা তো প্রথম থেকে তুমিই করেছো, এতে আমি আর কি বলবো? তুমি বরং ওনার কাছে ক্ষমা চাও আর চুপচাপ চলো এখান থেকে। আমি কেন ক্ষমা চাইবো? ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, যান এখান থেকে। চলো। দেখেছিস গুড্ডু, তুই আসাতে ওই সবিতা কেমন নিজের মুখ বন্ধ করে চলে গেল। তুই এসে গেছিস তো, এখন আমার বৌমা ওর মান সম্মান সব কিছু ফিরে পাবে এই পাড়াতে। আচ্ছা, তাহলে ওরা এখানেই থাকে, কিন্তু এবারে বাড়ি চেঞ্জ করেছে। তার মানে ওরা এখানেই থাকে? এরকম এলাকাতেই থাকা ওদের অভ্যেস হয়ে গেছে। যাক, শালুকে ফলো করে কিছু তো লাভ হয়েছে। এবারে খুব তাড়াতাড়ি ওদেরকে এই বাড়ি থেকে তাড়াতে হবে, তবেই বাবাকে আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো। চল যাওয়া যাক। কি অসভ্যতা এটা! আমি লাকি ভিকিকে বিশেষ স্যারের সাথে রাস্তায় মারপিট করতে দেখেছি। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি? তোমার সাহস কি করে হলো আমার দিদির গায়ে হাত দেওয়ার? আর আমাদের পাড়ায় কি করছো? হ্যাঁ, মনে হচ্ছে জেলে আতিথেয়তা ভালো করে হয়নি, তাই না? আরে সেবা যত্ন তো এবার আমরা তোর করব, অনেক পুরনো হিসেব বাকি রয়ে গেছে তো। আচ্ছা, বুলবুল এদের সঙ্গে মুখ লাগাস না, চল এখান থেকে। আজ তো সমস্ত হিসাব আমি বুঝিয়ে দেবো তোকে। কলেজের মারপিট থেকে শুরু করে ওই বিশেষের সাথে হাত মিলিয়ে আমাদেরকে জেলে পাঠানো অবধি। তুই আমার ভাইয়ের গায়ে হাত কি করে তুললি? বুলবুল দাঁড়া। দিদি, বড় পালোয়ান ভাবিস নিজেকে, তাই না? আয় এবার। তোর
তোর এখন এমন অবস্থা করব যে তোর মা আর দিদাও তোকে চিনতে পারবে না। না, কিচ্ছু করবি না, তোকে আমার দিবি। দিদি, তোর তো রক্ত বেরোচ্ছে। দিদি, তুই ওঠ। ছেড়ে দে। তোরা আমার দিদির গায়ে হাত তুলেছিস? বলবো না। তুই কি পাগল হয়ে গেছিস? দাদার মাথা ফাটিয়ে দিলি। মাথা ফাটিয়েছি, তোর মুখটাই ফাটিয়ে দেবো মেরে। আজ তোদেরকে বোঝাবো বুলবুলের সঙ্গে পাঙ্গা নিলে কি তার পরিণাম হতে পারে। দেখ। ভিকি চল, পরে দেখে নেবো এদেরকে। ছাড়বো না আমি তোদের, বলে দিলাম আমি। দেখে নেবো। চল। ঠাকুমা, তাড়াতাড়ি বাইরে এসো। বুলবুল ডাকছে মনে হলো না? হ্যাঁ, বুলবুলি? কি হয়েছে বুলবুল? দেখে, চোখ দেখে দেখা। আরে মা, আমি ঠিক আছে, তুমি প্লিজ দিদিকে দেখো, ওর আঘাত লেগেছে। শালু, এটা কি করে হলো? কি করে ফাটলো রে তোর কপালটা? না মা, অল্প একটু লেগেছে, ঠিক হয়ে যাবে। আরে এসব হলো কি করে? ঠাম্মাই, আমি অসাবধানে ধাক্কা খেয়ে পড়ে গেছি, তখন মাথাতে লেগে গেছে। মা, দিদি মিথ্যে কথা বলছে। লাকি আর ভিকি দিদিকে ফলো করতে করতে এখানে চলে এসেছে, আর ও দিদিকে খারাপ কথা বলছিল মা। তারপরে আমার সঙ্গে একটু মারামারি হয়ে গেছে। যখন আমরা ঝগড়া করছিলাম তখন দিদি মাঝে চলে আসে, আর দিদিকে ওরা ধাক্কা মেরে দেয়। তখন দিদি নিচে পড়ে যায় আর ওর মাথায় লাগে। তার মানে এই দুজন জেল থেকে ফিরে এসেছে। ওরা তো আমাদের ভালো মতো বাঁচতেই দেবে না। এই ললিতা না, ওর ছেলেদের গুন্ডা বানিয়েছে। জানি না ওদের মধ্যে কত বিষ ঢুকিয়েছে। দেখো, ওর মাথাটা ফাটিয়ে দিয়ে গেল। তোরও লেগেছে নাকি কোথাও? না। চল তাড়াতাড়ি ভেতরে চল, ব্যান্ডেজ করে দিচ্ছি আমি, চল। ও মাই গড, এসব কে করেছে? মা, মা তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে এসো। কি হয়েছে? কে করেছে এরকম? কার এত সাহস যে আমার ছেলের রক্ত ঝরিয়েছে? ও করেছে আবার কে? একমাত্র ওই তো আছে মারপিটে ওস্তাদ, বুলবুল। ওই বুলবুলের সাহস দিন দিন বেড়েই চলেছে। মনে হচ্ছে এবার ওর সীমাটা ওকে বোঝাতেই হবে। অনেক হয়েছে। আসতে দাও গুড্ডুকে, আমি ওকে জিজ্ঞেস করব কি ধরনের ছেলেকে জন্ম দিয়েছে। গুড্ডু, এই দেখ তোর লাকি বিকির কাণ্ড। এমন ভাবে শালুকে ধাক্কা মেরেছে যে ওর মাথাটা কিভাবে ফেটে গেল। এই সমস্ত দোষ খারাপ শিক্ষা দীক্ষার জন্য। শালু, কি হয়েছে? আরে দিদি বল না, চুপ করে আছিস কেন? হ্যাঁ, ওই হয়তো ভুল করে ধাক্কা লেগে গেছে, আর কিছু না। ভুল করে? ওরা যে তোকে ফলো করছিল সেটাও কি ভুল করে করছিল? মা, তুমি একদম চিন্তা করো না। ওদের এই কৃতকর্মের শাস্তি ওরা নিশ্চয়ই পাবে। বুলবুল রঞ্জু মিশ্র,
যে নামে তুমি বড়াই করছো না, সেই নাম কিন্তু তুমি আমার বাবার টাকার দমে কামিয়েছো। তোমাকে তোমার এই সম্পত্তির জন্য শুভেচ্ছা। ইন্সপেক্টর, গ্রেপ্তার করুন এই মেয়েটাকে। ও আমার ছেলের সঙ্গে মারপিট করেছে। ললিতা দেবী, তুমি এখানে পুলিশকে কেন এনেছো? তুমি কি জানো তোমার ছেলেরা কি করেছে? তুমি কি জানো আমাদের ছেলের সঙ্গে ও কি করেছে? মাথা ফাটিয়ে দিয়েছে লাকির। আজ মাথা ফাটিয়েছে, কাল হয়তো আরো বড় ক্ষতি করবে, তাই ওকে এখানেই আটকানো উচিত। কি বলছেনটা কি আপনি? একবার আপনার করণ অর্জুনকে জিজ্ঞাসা করুন যে ওরা শালু দিদিকে ফলো কেন করছিল। তুমি একদম চুপ করে থাকো। প্রথমে আমার ছেলেদের সাথে মারপিট করলে, ওর মাথা ফাটিয়ে দিলে, কথা বলছো আবার। ললিতা দেবী, আঘাত তো শালুও পেয়েছে, তোমার সামনে দাঁড়িয়ে আছে ও। আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি এখন এই টাউন মার্কেট লোকগুলোর সঙ্গে আছো। ললিতা, আমি সত্যের পক্ষে আছি। ধরে নিলাম যে বুলবুল খুব রাগী, আর হয়তো ওদের সঙ্গে ওর ঝগড়াও হয়েছিল, কিন্তু শালু তো ঝগড়া মারামারি করে না, তাই না? তাহলে ও মাথায় আঘাত পেল কি করে? দুদিন, মাত্র দুদিনও হয়নি গুড্ডু মিশ্র, আর এর মধ্যেই তোমার ছেলেদের থেকে মেয়েদের জন্য বেশি কষ্ট হচ্ছে। এমন কি জাদু করলো রঞ্জু মিশ্র তোমার ওপর? প্রশ্নটা ছেলে অথবা মেয়ের নয় ললিতা, আসল বিষয়টা হলো অভদ্রতা। আর এই অভদ্রতা তোমার ছেলেদের শেষ অভদ্রতা হবে। ভালো হবে যদি তুমি ওদের বোঝাও। যাই বলো, তুমি তোমার ছেলেদের সঙ্গে পরের মতো ব্যবহার করতে পারো, কারণ তুমি হলে বাবা, কিন্তু আমি তো মা। আমি আমার ছেলেদের কোনো ক্ষতি সহ্য করব না। ইন্সপেক্টর, আপনি শুনতে পাননি? গ্রেপ্তার করুন এই মেয়েটাকে। এক মিনিট ইন্সপেক্টর। যদি আপনি আমার বুলবুলকে অ্যারেস্ট করেন, তাহলে ওই দুটো ছেলেকেও করতে হবে। প্রমাণ সামনেই আছে। তোমার কথাতে কিছু যায় আসে না। পুলিশের সামনে তো তুমি তোমার মেয়েদের ডিফেন্ড করবেই না। আমার মেয়েদের সুরক্ষিত থাকার জন্য অন্য কারোর প্রয়োজন হয় না। আর আমি সবকিছু জেনেই বলছি, সত্যিটা হলো যে আমার বুলবুল অকারণে কারোর গায়ে কখনো হাত তোলে না। যদি আপনাকে আমার বুলবুলকে অ্যারেস্ট করতে হয়, তাহলে এই দুটো ছেলেকেও করতে হবে। ইন্সপেক্টর, আপনি এইসব নাটক কেন দাঁড়িয়ে দেখছেন? এরা সবাই মিথ্যে কথা বলছে। সত্যি হলো এটাই যে এই মেয়েটা আমার ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে, আর ওর মাথা দিয়ে রক্ত পড়েছে।